হ্যালো গাইস, ওয়েলকাম টু লম্বক ট্রিপ পার্ট 2। আগের পার্টে দেখিয়েছিলাম যে আমরা অলরেডি ল্যান্ডিং করে গেছি। তো ল্যান্ডিং করার পরে আমরা বাসে উঠে গেলাম। তো এরপরে দেখতে পাচ্ছ গাছপালা পুরো চারিদিক সবুজে ভরা। আমরা এখন যাচ্ছি কেকের রেস্টুরেন্টে। এই যে দেখছো সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, সবাই হাত মুখ ধুয়ে নিচ্ছে। আমি প্রচুর এক্সাইটেড ছিলাম, আমি তো আমার আনন্দ ধরেই রাখতে পারছিলাম না, লাফালাফি করছিলাম। এত সুন্দর দৃশ্য, তাই আমি ভাবলাম একটা ফটো আর ভিডিও না তুললেই নয়। তো যাই হোক, আমরা লাঞ্চের অর্ডার করে দিয়েছিলাম, কিন্তু খাওয়ার আসতে একটু দেরি হচ্ছিল, তাই আমি একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছ খুবই রোদ ছিল আজকে, কিন্তু ওয়েদারটা ভালো ছিল, হাওয়াও দিচ্ছিল। সুন্দর সুন্দর ফোয়ারা ছিল, এখানে অনেক গাছপালা ছিল, চারিদিক পুরো সবুজে ভরা। এখানে অনেক টিচাররাও ছিল, এ দেখো সবাই পুরো স্টাফ আমাদেরকে ডাকছে যে এবার আসো এবার আসো, কারণ আমরা অনেকক্ষণ বাইরে ছিলাম। এই যে আমাদের খাবার চলে এসেছে। খাবারের মধ্যে আজকে ফিশ ছিল, যেমন গ্রিল ফিশ ছিল, গ্রিল চিকেন ছিল, কিছু ভেজিটেবলস এর আইটেম ছিল, আর রাইসেরও কিছু আইটেম ছিল, কিন্তু রাইস এখনো এসে পৌঁছায়নি, একটু দেরি হচ্ছিল। আর জুসের আইটেম ছিল, যেমন লাইম জুস, লেমন জুস, তারপরে হট টি ছিল, আরো অনেক ধরনের আইটেম ছিল। খাবার পরে আমরা গেলাম একটু ফটোশুট করতে। এই যে আমি কিছু ফটো তুলে নিয়েছি, আমাদের হোল টিমটাকে বললাম একটু আমার সাথে ফটো তোলো, ওরাও ফটো তুললো। তারপরে আমরা গেলাম আমাদের রিসর্টে, ওখানে গিয়ে চেক ইন করলাম। চেক ইন করে আমি একটু রেস্ট নিয়ে নিচে ফ্রেশ হয়েছি, রেডি হয়েছি, বেরিয়ে গেছি। আমরা এরপরে যাব সানসেট দেখতে। আর তার আগে আমি এখানে একটু ফটো তুলেছি, কারণ এত সুন্দর জায়গা, তো আমি ফটো তোলার লোভ সামলাতে পারিনি। তো যাই হোক, ফটো তোলার পরে আমরা বেরিয়ে গেলাম দল বেঁধে আর বাসের দিকে। সবাই মিলে দেখছো বাসে উঠছি, বাসে ওঠার পর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে গেলাম। আমরা চলে এসেছি এখন বাকেট ফিগারে। এটা হচ্ছে বিচটার নাম। দেখতে পাচ্ছ আস্তে আস্তে সবাই নামছে, আমাদের হোল টিম। এখানে দুটো বাস করা হয়েছিল, কারণ 44 জন মানুষ, একটা বাসে হবে না, কারণ সবার লাগেজ পত্র আছে। তো যাই হোক, দেখো একবার ভিউটা কত সুন্দর। তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভিউটা তোমাদের কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর সমুদ্র আমার ভীষণ প্রিয়। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, সবাই সামনের দিকে এগোচ্ছে। ডান দিকে একটা পাহাড় মতো আছে, যেখানে সবাই আস্তে আস্তে করে উঠছে। দেখো সবাই, সব টিচাররা যাচ্ছে, আমিও যাবো একটু পরে লাফাতে লাফাতে। তো যাই হোক, একটু একটু করে আমি এগিয়ে যাচ্ছি। এরপরে আমরা ওই হিলটার দিকে উঠলাম। ওখানে গিয়ে একটা ভিডিও করা হয়নি, কারণ আমাদের অনেকটা দেরি হয়ে গেছিল, আমাদের সানসেট দেখতে হবে। আর আরেকটা বিচে আমাদের যেতে হবে, এই বিচে সানসেট দেখা যাবে না, আরেকটা বিচে যেতে হবে যেখানে সানসেট ভালোভাবে দেখা যাবে। আমি এখানে একটাও ভিডিও করতে পারিনি, কারণ আমাকে কিছু যোগা পশ্চারও করতে হয়েছিল। আমি কিছু যোগা পশ্চারও করেছি, অবশ্যই ভিডিওর মধ্যে দেবো। আর শর্টসে আমি দিয়ে দিয়েছি আমার যোগা একটা ভিডিও, তোমরা ওখান থেকেও চাইলে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। চলে এসেছি আমরা এই হিলটায়। সমুদ্রের সুন্দর সুন্দর গর্জন এখান থেকেই শোনা যাচ্ছে। তো আমি সেই মুহূর্তটাকে ক্যাপচার করতে চাইছি যেখানে সূর্য আর সমুদ্র একসাথে মিলিত হবে, কিন্তু এখান থেকে হচ্ছে না। তো আমি একটু উপরের দিকে উঠতে চাইছি। তো আমি আমার ক্যামেরাটাকে টাইম ল্যাপসে সেট করতে চাইছি, যেটা আমি পুরো দৃশ্যটাকে ক্যাপচার করতে পারবো। কিন্তু এত কাছের থেকে হবে না, আমাকে আরো একটু উপরে উঠতে হবে। তো সেই জন্য আমি আরো একটু উপরের দিকে উঠছি। তো যাই হোক, দেখতে থাকো দৃশ্যটা, কি সুন্দর দৃশ্য। আমার তো খুবই ভালো লেগেছে। একটা 1 ঘন্টার ভিডিও লাস্টে 35 সেকেন্ডে পরিণত হয়েছে।
সানসেট দেখার পরে আমরা চলে যাচ্ছি বাসের কাছে। আশেপাশে দেখতে পাচ্ছ অনেক বাইক পার্ক করা আছে, কারণ এখানে সবাই সানসেট দেখতে আসে। তো একটা ভুট্টাও কিনেছিলাম, কিন্তু পুরোটা খেতে পারবো না বলে একটা দাদার সাথে শেয়ারও করেছি। তো এখানে আমার কিছু ইনোসেন্ট ফটো আমি দিলাম। তো এরপরে গেলাম একটা মেক্সিকান রেস্টুরেন্টে, যেখানে আমি পিৎজা অর্ডার করেছি। আর সত্যি বলতে পিৎজাটা খুবই ইয়ামি ছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করতে ভুলো না। একটা লাইক করে দিও। আর শীঘ্রই স্নেপলিং এর ভিডিও আসতে চলেছে। টাটা, বাই বাই।